স্ক্রিন শেয়ার হচ্ছে তো না? জি স্যার। সবাই হচ্ছে নাম আর রোলটা লিখে ফেলো চ্যাট বক্সে। স্যার আমরা কি কি ম্যাথ করব এটা যদি একটু মানে সাজেস্ট করে দিতেন শুরুতে। সরি, হ্যাঁ আবার বলো একটু। স্যার মানে আমরা ম্যাথ কি প্র্যাকটিস করব এটা যদি মানে স্যার একটু মানে সাজেস্ট করে দিতেন তাহলে। ম্যাথস হচ্ছে তোমরা এই যে যেগুলা করাচ্ছি না, তোমরা স্যার। বইয়ের মধ্যে দেখবা যে এই টাইপের একটু সিমিলার কিছু থাকলে ওই রকম ফার্স্টে হচ্ছে কাজ হচ্ছে যেগুলা করাচ্ছি এগুলা করবা, ঠিক আছে? তারপর এগুলা করে এই টাইপের একটু সিমিলার টাইপের ম্যাথস গুলো একটু করবা। স্যার আমাদের কোন একটা বই রেফারেন্স ধরে কিছু ম্যাথ দাগায় দিলে ভালো হয়েছে। জি স্যার। তোমরা মেইনলি, আচ্ছা ঠিক আছে, সেইটা আমি তাহলে দেখবো না, সেটা আমার তাহলে একটু বসে দেখতে হবে যে কি কি তাহলে করা যায়। আমি বসে তারপর ম্যাথের নাম্বারগুলো দিয়ে দিয়েন স্যার। আচ্ছা আমি দেখবো তাহলে সেটা। আচ্ছা লাস্ট দিন তো আমরা নরমাল এন্ড ট্যানজেনশিয়াল কম্পোনেন্টস শেষ করেছিলাম না? ম্যাথস লাস্টে কোনটা করেছিলাম মনে আছে? এইটা লাস্টেই করেছিলাম না? এই ম্যাথসটা কি করেছিলাম? স্যার একটা পাহাড় ধরে গাড়ি উঠতেছিল এরকম একটা ম্যাথ ছিল স্যার। এইটাই আই গেস, এটাই হওয়ার কথা। হ্যাঁ আচ্ছা আচ্ছা, ইয়ে বন্ধ করে দাও, সবাই মিউট করে রাখো। যে কোয়েশ্চেন করবা সে জাস্ট অন করে করবা। আচ্ছা আজকে একটা নতুন টপিক শুরু করব। প্রজেক্টাইল মোশন তোমরা ইন্টারে করেছিলাম মনে আছে? প্রজেক্টাইল মোশন প্যারাবোলিক পাথ ফলো করে, সেইটা নিয়ে আজকে আমরা একটু করব, সেটার একটু ম্যাথস দেখব। এটাও ইজি যেহেতু তোমরা করে আসছো, সো এটাও কঠিন লাগার কথা না। প্রজেক্টাইল মোশনের ফার্স্ট কন্ডিশন হচ্ছে এটা, যে একটা বডি যদি কার্ভ পাথে মুভ করে আর যদি জাস্ট গ্র্যাভিটির আন্ডারে কাজ, মানে এর মধ্যে খালি গ্র্যাভিটি ফোর্সই কাজ করে, জাস্ট গ্র্যাভিটির আন্ডারে মুভ করবে আর এক্সটার্নাল অন্য কোনো ফোর্স কাজ করবে না, তাহলে দেখবা এই যে দেখো আমি যদি একটা ক্যানন থেকে বল এরকম থ্রো করি, একটা বুলেট থ্রো করি, তার পাথটা কি নরমালি এরকম হবে না? এইটা তো আগেই তোমরা ম্যাথসে পড়ে আসছো, এরকম পাথকে কি বলে? প্যারাবোলিক পাথ বলে না? আর এই যে খালি গ্র্যাভিটির আন্ডারে চলবে, এর মধ্যে আর এক্সটার্নাল কোনো মানে আর কোনো কি ফোর্স কাজ করতেছে? এটা যখন শুরু হয়ে যাবে এই যে পাথ বরাবর চলতে থাকবে, তার মধ্যে কি আর কোনো ফোর্স কাজ করবে খালি গ্র্যাভিটি ফোর্স ছাড়া? দেখো স্পিডটা কাজ করবে। আচ্ছা আমি যদি বলে দেই যে আমি ইউনিফর্ম মোশনে আমি এটাকে থ্রো করলাম, তাহলে কি আর কোনো কিছু কাজ করতেছে? দেখো আমি বলে দিলাম যে একটা বল থ্রো করলাম, একটা ইউনিফর্ম স্পিড, একটা ইউনিফর্ম ভেলোসিটিতে একটা বল থ্রো করলাম, ঠিক আছে? তাহলে সেটা একটা কার্ভ পাথ ফলো করবে না? জি স্যার। তো তার উপর তখন ধরো একটা কার্ভের মাঝখানে একটা কোনো একটা পয়েন্ট নিলাম, তখন তার মধ্যে কি ফোর্স কাজ করতেছে আমাকে বলো তো? গ্র্যাভিটেশনাল ফোর্স। গ্র্যাভিটেশনাল ফোর্স। আর কি গ্র্যাভিটেশনাল ফোর্স মানে অ্যাকচুয়ালি গ্র্যাভিটেশনাল যে এক্সেলারেশনটা সেটাই না? জি স্যার। আচ্ছা এটা একটু সামনে আমরা বুঝাই। দেখো ধরো একটা আমি রক থ্রো করলাম একটা পাহাড়ের ক্লিফ থেকে at an angle 30 ডিগ্রি, তাহলে কি যদি আমি 30 ডিগ্রিতে হরাইজন্টালের সাথে একটা বল এরকম রক থ্রো করি, তার কি দুইটা কম্পোনেন্ট হয়ে যাবে না? দুইটা কম্পোনেন্ট অবশ্যই থাকবে না? জি স্যার, একটা হরিজন্টাল একটা ভার্টিক্যাল। একটা হরাইজন্টাল একটা ভার্টিক্যাল। ধরো তার পাটটা নরমালি এরকম হওয়ার কথা, আচ্ছা কে জানি অন করে রাখছো আর খুব আওয়াজ আসতেছে, একটু মিউট করে ফেলো।
এরকম একটা পাথ ফলো করবে না? জি স্যার। আর তার ভেলোসিটিটা অরিজিনালি তো তার ডিরেকশন হবে, তার মেইন যে ভেলোসিটিটা সেটার ডিরেকশন হবে এমন না, এরকম থাকবে। সো আমি বলে দিলাম এটা হরাইজন্টালের সাথে আমার 30 ডিগ্রি, এখানে বললাম যে কোনো একটা অ্যাঙ্গেল হতে পারে, এখানে বলে দিলাম যে 30 ডিগ্রি। সো তার হরাইজন্টাল কম্পোনেন্টটা আমার কি হবে? cos 30 ডিগ্রি। cos 30 ডিগ্রি, b cos 30 ডিগ্রি, এটা b sin 30 ডিগ্রি, তাই না? জি এখন যদি দেখো আমার হরাইজন্টাল ভেলোসিটিটা, ধরো আমি কি দিয়ে, এই যে আমি বললাম যে 2 সেকেন্ড পর অথবা 4 সেকেন্ড পর তার হরাইজন্টাল ভেলোসিটিটা বের করতে যাচ্ছি। ধরো 2 সেকেন্ড পর তার পজিশন এখানে, তো এখানে তার 2 সেকেন্ড পর ভেলোসিটিটা যদি বের করতে চাই কি ফর্মুলা দিয়ে বের করব? v u + at না? এটা ছাড়া কি আর কোনো উপায় আছে? স্যার v u + at, ওখানে স্যার হচ্ছে যেটা হচ্ছে স্যার হরিজন্টাল দিকে কম্পোনেন্ট নেবেন, ওখানে স্যার হচ্ছে আপনার আমাদের যে অ্যাক্সেলারেশন এটা 0 হবে, অ্যাক্সেলারেশনটা 0 হবে। সো আলটিমেটলি আমার ভেলোসিটি হরাইজন্টাল ডিরেকশনে কোনো চেঞ্জ হচ্ছে না, না 0 থাকবে, মানে যেটা থাকবে সেটাই ইউনিফর্ম ভেলোসিটিতে মুভ করবে। Yes, sir. আর Time এর ভার্টিক্যাল সাথে দিকে change স্যার হচ্ছে। -g। ভার্টিক্যাল ডিরেকশন, এই তো ভার্টিক্যাল ডিরেকশনে দেখো ফার্স্টে আমি যেই একটা ভেলোসিটিতে থ্রো করলাম সেটা থেকে যত উপরে যাবে আস্তে 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 তার কমতে থাকবে না, কারণ কি আমার গ্র্যাভিটি, যেটা গ্র্যাভিটেশনাল অ্যাক্সেলারেশন, সেটা কি আমার কোন দিকে কাজ করবে? নিচের দিকে কাজ করবে না? জি স্যার। সো আমি এই যে উপরে যাচ্ছি, আমার এই অবজেক্টটার ভেলোসিটি আস্তে 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 কমতে থাকবে। এই উপরে গিয়ে যে পিকে গিয়ে এখানে কি হয়ে যাবে? 0 হয়ে যাবে এক সময়। জি তারপর হচ্ছে সে আবার নেগেটিভলি ইনক্রিজ করতে থাকবে এইদিকে, আমি যদি উপরে পজিটিভ ধরি, তাই না? স্যার। এইটাই হচ্ছে আমার প্রজেক্টাইল মোশনের মেইন জিনিসটা। আর এইটা ইউজ করে আমরা হচ্ছে আমাদের ম্যাথস গুলা সেগুলা সলভ করব। খুব সোজা। এই যে দেখো এখানে সবকিছু লেখা আছে যে আমার দুইটা কম্পোনেন্ট আমি ভাগ করে নিলাম। হরাইজন্টালে আমার হচ্ছে কোনো ভেলোসিটি চেঞ্জ হচ্ছে না, যেহেতু আমার এক্সেলারেশন নাই, তার উপর কোনো এক্সটার্নাল ফোর্স কাজ করতেছে না। এক্সেলারেশন খালি আমার একদিকেই কাজ করতেছে, যেটা হচ্ছে আমার ভার্টিক্যালি ডাউনওয়ার্ড এক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি। সো আমি যদি কোনো কিছু উপরে থ্রো করি, আমার তার এগেইনস্টে ফোর্সটা কাজ করতেছে, সে উপরে যেতে যেতে আমার ভেলোসিটি কমে যাবে, এক সময় 0 হয়ে যাবে, আবার সে হচ্ছে নিচে নামতে নামতে তার ভেলোসিটি নেগেটিভলি ইনক্রিজ করতে থাকবে। এই কথাগুলো আমি এখানে বললাম। এই যে দেখো ভেলোসিটি আমি থ্রো করলাম, ভেলোসিটি ফার্স্টে হরাইজন্টাল তো অলওয়েজ আমার রাইট দিকে এক করতে থাকবে, তাই না? রাইট সাইডে এক করতে থাকবে। আর ফার্স্টে আমার ভার্টিক্যাল ভেলোসিটি তো উপরে কাজ করতেছিল, উপরে গিয়ে এক সময় 0 হয়ে গিয়ে আবার নিচের দিকে কাজ করবে। এই জিনিসটাই এতক্ষণ আমরা দেখলাম, তাই না? জি স্যার। আচ্ছা, তো এইটা দিয়ে এখন একটা ম্যাথ সলভ করি। সরি। আচ্ছা, একটু ম্যাথসটা পড়ো। দেখো একটা বল থ্রো করা হয়েছে, এখানে একটা বাস্কেটবলের আসলে একটা ছবি দেওয়া আছে। একটা ছেলে একটা দূর থেকে 10 মিটার দূর থেকে বাস্কেটবলটা থ্রো করলো বাস্কেটের মধ্যে। তার ইনিশিয়াল একটা ভেলোসিটি ছিল, আমাকে বের করতে বলছে যে সেই বলটার ইনিশিয়াল মানে এট পয়েন্ট এতে তার ভেলোসিটি কত, আবার যখন সে বাস্কেট দিয়ে পাস করবে তখন হচ্ছে তার ভেলোসিটিটা কত। দুইটা জিনিস বের করতে হবে আমাকে। খালি কোশ্চেনে বলা আছে, দেখো কয়েকটা ইনফরমেশন দেওয়া আছে যে অ্যাঙ্গেল আমার হচ্ছে 30 ডিগ্রিতে থ্রো করা হয়েছে, সে হরাইজন্টাল ডিসটেন্সটা কতটুকু কভার করবে সেটা কি বলা আছে এখানে? 10 meters. 10 মিটার। আর ভার্টিক্যাল ডিসটেন্স আলটিমেটলি কতটুকু কভার করবে সে? 1 meter. 1 মিটার। 1 meter. আচ্ছা, এই চারটা ইনফরমেশন তিনটা দেওয়া আছে আমার কাছে। তো আমি শুরু করি আগের মতো, যেটা আমরা থিওরিতে দেখলাম। ভেলোসিটি এট পয়েন্ট এ আমরা ধরে নিলাম এখানে VA, যেহেতু আমরা কোনো কিছু জানি না। তো VA ইকুয়ালস টু অ্যালং এক্স অ্যাক্সিস। ফার্স্ট আমরা হরাইজন্টাল মোশনটা আমরা দেখি। সো এখানে কি VA ইকুয়ালস টু cos 30 ডিগ্রি, তাই না? যেহেতু 30 ডিগ্রিতে আমার থ্রো করা হয়েছে। আর এখানে আমি A কে যদি ইনিশিয়াল পয়েন্ট ধরে নেই, এখানে তো আমার কোনো ডিসটেন্স ছিল না। হ্যাঁ, তাহলে হচ্ছে S নট অথবা S A যেটা এখানে ধরলাম সেটা ইকুয়ালস টু 0।
আর ফাইনাল যেটা পজিশন হবে এখানে আমরা জানি যে বি দিয়ে আমার হচ্ছে পাস করবে বাস্কেট দিয়ে, সো তখন হচ্ছে আমার ডিসটেন্স 10। সো আমরা এই ইকুয়েশনটা বসাই, আমরা কি এখানে ইউজ করব, s equals to s naught plus v naught t plus half at স্কয়ার, তাই না? এটা ইউজ করলে হয় না? এটা ছাড়া কি আর অন্য কোনো ইকুয়েশন ইউজ করা যায়? এটাই এখানে লজিক্যাল, যেহেতু আমি টাইম বের করতে চাচ্ছি। টাইম কেন বের করতে চাচ্ছি বুঝবা, এটা পরে আরেকটা টাইমের ইকুয়েশন পাবো, যেহেতু এটা হচ্ছে আমরা ইকুয়াল করে আমরা সেখান থেকে মানে টাইমের যদি ভ্যালুটা বের করতে পারি তখন আমরা অন্যান্য সব ভ্যালুগুলা পেয়ে যাব। একটু সামনে দেখো, এই যে s equals to s naught plus v naught t plus half at স্কয়ার। s equals to তো দেখলাই যে 10 মিটার না, ফাইনাল ডিসটেন্স আমার কত 10। s naught তো আমার 0 ছিল, স্বাভাবিক, এতে আমার কোনো ডিসটেন্স ট্রাভেল করে নেই। v naught t মানে v a t, এগুলা কিন্তু সব ফার্স্ট আমরা হরাইজন্টাল দিকে মানে নিচ্ছি। সো এখানে হরাইজন্টাল আমার ভেলোসিটি কত ছিল, va cos 30 ডিগ্রি ইনটু t, আর অ্যাক্সেলারেশন কি ছিল, ছিল না। সো আমার এই যে এখানে আরেকটা এক্সট্রা পার্ট থাকার কথা ছিল সেটা দেখো আর নাই। সো এখান থেকে দেখো আমরা টি এর একটা ইকুয়েশন পেলাম, যেটা হচ্ছে t equals to 10 by v cos 30 ডিগ্রি, এটা পেলাম। আর আরেকটা কি আমার বের করতে হবে, ভেলোসিটি এট পয়েন্ট বি। সো সেটাও আমরা বের করে রাখি। বি তে আমরা জানি হরাইজন্টাল ভেলোসিটি কি কোনো চেঞ্জ হবে, হওয়ার কথা না। না স্যার। হরাইজন্টাল তো আমার কোনো অ্যাক্সেলারেশনই নাই, তাহলে v equals to u plus at যদি বসাই তাহলে দেখবা এটা পাবা, তাই না? v is equals to u আসবে আলটিমেটলি, কারণ at তো আমার এখানে 0, a টার্মটা হচ্ছে আমার 0। তাহলে আমরা vpo is equals to va cos 30 ডিগ্রি পেলাম। এখন আমরা হচ্ছে ভার্টিক্যাল মোশনে চলে যাই। ভার্টিক্যাল মোশনেও দেখো আমার ভার্টিক্যাল মোশনে আমার অ্যাক্সেলারেশন ইয়ে কি হবে, ভেলোসিটি কি হবে অ্যালং y অ্যাক্সিস, va sin 30। va sin 30 ডিগ্রি। আর এখানে আমরা যদি a পয়েন্টটাকে রেফারেন্স ধরে নেই তাহলে এখানে ডিসটেন্স কত, 0। আর b পর্যন্ত যেতে আমার এখানে দেখো 3 - 2 is equals to 1, তাই না? Yes। আচ্ছা, আর কি আছে আমার হচ্ছে তাহলে a is equals to s naught plus v naught t plus half at স্কয়ার। আমার যদি উপরে আমি পজিটিভ ধরে নেই তাহলে আমার অ্যাক্সেলারেশনটা কি হবে, -9.81 হবে না? Yes। সো সেটাই যেগুলা বললা তুমি সেটাই করি, এই যে s equals to s naught plus v naught t plus half at স্কয়ার। এখানে জাস্ট আমরা যেহেতু y ডিরেকশনে নিলাম ভার্টিক্যাল, সো সবগুলো আমরা y সাবস্ক্রিপ্ট দিয়ে দিলাম, যেটা বললা যে s আমার ট্রাভেল করবে b পর্যন্ত আমার 1 মিটার, s naught হচ্ছে আমার 0, v naught হচ্ছে va sin 30 ডিগ্রি ইনটু t আর হাফ -9.1 t স্কয়ার, এতটুকু। সো এটা আমরা যদি সলভ করি, সলভ না জাস্ট হচ্ছে সাজায় নেই কোনো মানে একটু সিম্পলিফাই করে নেই, তাহলে এরকম একটা ইকুয়েশন পাবা। এই যে এই ইকুয়েশনটা পেলা আর আগের যে ইকুয়েশনটা পেলা, এই দুইটা যদি একসাথে সলভ করো পারবা না সলভ করতে? পারার তো কথা নাকি? এখান থেকে জাস্ট টি এর ভ্যালুটা এখানে বসায় দিবা তাহলেই হয়ে যাবে, টি এর ভ্যালু অথবা অন্য জাস্ট যদি ভি এর ভ্যালুটা বসায় দাও তাহলেও হবে, আরো ইজি হবে। সো এই দুইটা যদি সলভ করো দেখবে এখান থেকে দুইটা জিনিস পাবা, একটা হচ্ছে আমার ভি এর ভ্যালু পাবা আর একটা হচ্ছে টি ভ্যালু পাবা। এই দুইটা আমার জিনিসই পেয়ে গেলাম, ভেলোসিটিও পেয়ে গেলাম এট এ আর টাইমও পেয়ে গেলাম 0.981। আচ্ছা, এখন হচ্ছে আমরা ভেলোসিটি এট বি আমরা খালি এক্স ডিরেকশনে বের করেছিলাম, দেখো এই যে আমার তো ওয়াই ডিরেকশনেও ভেলোসিটি লাগবে না, এই যে ভেলোসিটি এট ভি এট এক্স ডিরেকশন এটা বের করেছিলাম। এখন আমরা ওয়াই ডিরেকশনে তাহলে বের করে নেই, কি হবে ভি ইকুয়ালস টু ইউ প্লাস এটি। একইভাবে করি, এখন তো আমার অ্যাক্সেলারেশন থাকবে তাই না? তো জি স্যার, বাট নেগেটিভ হবে কারণ যেহেতু নেগেটিভ হবে, হ্যাঁ যেহেতু আমার উপরে যাচ্ছে। সো আমার এটা হয়ে গেল, সলভ করলাম, এরকম একটা ইকুয়েশন আসলো, আর কোনো কাজ নাই আমার। তাহলে আমার এখন কাজ হচ্ছে এই যে ভিএও আমরা বের করেছিলাম,
velocity at b at x direction in x direction. তো এখানে আমরা কি বসাতে হবে, খালি v এর ভ্যালুটা বসাতে হবে। তাহলে আমরা x ডিরেকশনে vb এর ভেলোসিটিটা পেয়ে যাব। এই যে এটা পেলাম। আবার হচ্ছে এই ইকুয়েশনে বসাই টাইম আর va, তাহলে হচ্ছে আমার কি বের যাব, vb at y ডিরেকশন। তো এই দুইটাই যদি পেয়ে যায়, আর কি আর কোনো কিছু বাকি আছে? তাহলে আমরা অ্যাবসলিউট ভেলোসিটি আর বের অ্যালটিটিউডটা করতে বের পারবো না? করতে। হ্যাঁ, এই তো, আর তো কোনো কিছু বাকি নাই। আর আমার আরেকটা জিনিস বের করতে হবে, খালি এটাই এনাফ না, আমার কোন ডিরেকশনে Angle এ ট্রাভেল যাচ্ছে। করতেছে সেটা তো তোমরা জানোই, ভ্যালু হচ্ছে tan ইনভার্স y/x, তাই না? এটা করতে পারো, অথবা তোমরা এটার সাথে সাথে একটা হচ্ছে ভেলোসিটি ট্রায়াঙ্গেল ওকে দিবা। ভেলোসিটি ট্রায়াঙ্গেলটা থাকতে পারবা না? এখানে দেখো আমার vb কোন দিকে ডিরেকশন, এই দিকে, তাই না? আর vy কোন দিকে ডিরেকশন, উপরের দিকে। উপরের দিকে নাকি নিচের দিকে? এখানে এসে নিচের দিকে হয়ে যাবে না? জি স্যার। তাহলে আমার এরকম এটাই হচ্ছে আমার অ্যাবসলিউট ভেলোসিটি, তাই না? জি স্যার। ইজিলি আমার বের হয়ে গেল। এরকম খুব সোজা না, এগুলা তো তোমরা আগে করে যেহেতু আসছো, এগুলা কঠিন লাগার কিছু নাই আই গেস। আরেকটা ম্যাচ করবো এরকম। এই কোশ্চেনটা একটু সবাই পড়ো। দেখো, একটা প্যাকেজ ড্রপ করা হয়েছে একটা প্লেন থেকে। যখন ড্রপ করলো, একদম যে ইনস্ট্যান্টে ড্রপ করলো, তখন তার ভেলোসিটি হচ্ছে অ্যালং এক্স অ্যাক্সিস না, ফুললি তখন হচ্ছে অ্যালং এক্স অ্যাক্সিস এই পয়েন্টটাতে, তাই না? এদিকে কি আমার কোনো ভার্টিক্যাল কম্পোনেন্ট আছে একদম যখন ড্রপ করলো সাথে সাথে? না স্যার, তখন তো প্লেনের সাথে যাচ্ছে। হ্যাঁ, তখন তো জাস্ট আমার প্লেনের সাথেই যাচ্ছে। সো তখন আমার ফুললি হচ্ছে অ্যালং এক্স ডিরেকশন। আর এখানে দেখো বলা আছে আমার is flying with a constant horizontal velocity। তো এটাই আমার সেই ইনস্ট্যান্টে প্যাকেজটার ভেলোসিটি না, একদম যখন থ্রো করলো সেই ইনস্ট্যান্টে। জি স্যার। আচ্ছা, আমাকে দেখো অনেকগুলা জিনিস এখানে বের করতে বলেছে। ফার্স্টে বলছে যে ডিটারমাইন দ্য নর্মাল অ্যান্ড ট্যানজেনশিয়াল কম্পোনেন্টস অফ অ্যাক্সেলারেশন অ্যান্ড রেডিয়াস অফ কার্ভেচার অফ দ্য পাথ অফ মোশন। প্রথমে বলছে অ্যাট এ, আর সেকেন্ডে বলছে at b just before striking the ground. So first a তে আমরা হচ্ছে tangential acceleration, normal acceleration আর কি, আর একটা হচ্ছে আমার সেই radius of curvature সেটা বের করব। আবার সেম জিনিসগুলাই আমরা b পয়েন্টে জাস্ট ড্রপ করার আগে আমরা এটা ক্যালকুলেট করব। এখন দেখো, আমরা যদি tangential components আর normal components এ ডিভাইড করে নেই, তার ট্যানজেনশিয়াল অ্যাক্সেলারেশনটা কি হবে একটু বলো তো? এরকম না জিনিসটা? আচ্ছা, এরকম ছিল। কোশ্চেনে আমার কি বলা আছে দেখো, কোশ্চেনে বলা আছে যে আমার হরাইজন্টাল দিকে একদম কনস্ট্যান্ট ভেলোসিটি 150 তে আমার মুভ করবে, তাই না? সো আমি যদি এখন এখানে এই যে এটা হচ্ছে আমার পয়েন্ট এ ছিল, তাই না? এখানে যদি আমি দুইটা কম্পোনেন্টে ডিভাইড করি, ট্যানজেনশিয়াল কম্পোনেন্ট আমার এদিকে হবে না? জি স্যার। আর নরমাল কম্পোনেন্টটা কোন দিকে হবে? ভার্টিক্যালি ডাউনওয়ার্ড নাকি? জি স্যার। আচ্ছা, এখন আমাকে বলো, আমি বললাম যে আমার প্যাকেজটা 150 কনস্ট্যান্ট ভেলোসিটিতে এই এক্স ডিরেকশনে মুভ করতেছে, তো তার ট্যানজেনশিয়াল অ্যাক্সেলারেশনটা কি হবে? কোন অ্যাক্সেলারেশন থাকবে? গ্র্যাভিটি থাকবে স্যার। গ্র্যাভিটি? নো স্যার।
হ্যাঁ গ্র্যাভিটি করছে, কিন্তু গ্র্যাভিটি কোন দিকে করছে? ট্যানজেনশিয়াল ডিরেকশনে কি আমার কোনো অ্যাক্সেলারেশন এখন কাজ করার কথা? কারণ না, স্যার। হরাইজন্টালি কি আমার বললো যে কনস্ট্যান্ট ভেলোসিটিতে মুভ করতেছে। যদি কনস্ট্যান্ট ভেলোসিটিতে মুভ করে তাহলে তো আমার হরাইজন্টালি কোনো আমার অ্যাক্সেলারেশন নাই। তো এখানে তো আমি দেখলাম যে এট পয়েন্টে আমার ট্যানজেনশিয়াল কম্পোনেন্টটা ফুললি হরাইজন্টাল না, আর নরমাল কম্পোনেন্টটা আমার ভার্টিক্যাল এট পয়েন্টে। জি স্যার। তাহলে আমার ট্যানজেনশিয়াল অ্যাক্সেলারেশন এখানে জিরো না? হ্যাঁ স্যার। আর নরমাল অ্যাক্সেলারেশনটা কি আমি বের করা যাবে? নরমাল অ্যাক্সেলারেশনটা কি হবে একটু বলো তো? নিচের দিকে কি কাজ করতেছে? জাস্ট আমার গ্র্যাভিটেশনাল অ্যাক্সেলারেশনটা না? তো ওই যে গ্র্যাভিটেশনাল অ্যাক্সেলারেশনটা ওটাই এখানে কি আমার নরমাল অ্যাক্সেলারেশন হবে না? জি স্যার। সবাইকে বুঝতে পারতেছো নাকি সবাই দেখো তো একটু, সবাই চুপ করে আছো? বোঝা যাচ্ছে? সবাই কই? Yes, sir. সরি, দেখো আচ্ছা, তো আমার দেখো দুইটা জিনিস হয়ে গেল। আমরা ট্যানজেনশিয়াল অ্যাক্সেলারেশন এট পয়েন্ট এ বের করলাম আর নরমাল অ্যাক্সেলারেশন এট পয়েন্ট এ বের করলাম। এখন যদি এটা জানা, আরেকটা আমাকে কি বের করতে বলেছিল এখানে? রেডিয়াস অফ কার্ভেচার এট পয়েন্ট এ আর পয়েন্ট বি। রেডিয়াস অফ কার্ভেচারটা আমি এখন কিভাবে বের করতে পারি একটু বলো তো? যদি নরমাল অ্যাক্সেলারেশন জানি সেখান থেকে কি আমি রেডিয়াস অফ কার্ভেচারটা কোনোভাবে বের করা যায়? আচ্ছা একটা জিনিস, এটা কিন্তু অ্যাক্সেলারেশনটা কত হবে দেখো, 32.2। 9.81 আবার লিখে দিও না। 32.2 কেন? এখানে সবকিছু দেখো ফিট সেকেন্ড ইয়েতে ইউনিটে লেখা না। সো এই ইউনিটে আমার কি হবে? এফপিএস ইউনিটে 32.2 ফিট পার সেকেন্ড। 32.2। হ্যাঁ, এটা ভুলেও আবার 9.8 দিয়ে করো না, তাহলে পুরা ম্যাথস একদম নষ্ট হয়ে যাবে। এটা খেয়াল রাখবা, ইউনিটগুলা খেয়াল রাখবা। আচ্ছা, যেটা বললাম যে আমি যদি নরমাল অ্যাক্সেলারেশনটা জানি, তো এখন এই ক্ষেত্রে কি আমার বের করা সম্ভব রেডিয়াস অফ কার্ভেচার এট পয়েন্ট এ? নরমাল অ্যাক্সেলারেশনের ফর্মুলাটা বলো। ভুলে গেছো এত তাড়াতাড়ি? an equals to v square by r না? তাহলে এখানে আমি কি ভেলোসিটি জানি, এ জানি, তাহলে কি আর বের করতে পারবো না? এই যে দেখো an is equals to v square by r, তাহলে এও জানি, ভি জানি, সেখান থেকে আমি আর এট এ পেয়ে গেলাম। স্যার এটা কি সার্কুলার রাস্তা যে আমি আর পাবো? প্যারাবোলা না স্যার? তো প্যারাবোলার একটা রেডিয়াস থাকবে না? এই যে আমি যদি এটাকে একটা সার্কুলার পাথ ধরি, কার্ভ পাথ ধরি, তার এখান থেকে রেডিয়াসটা একটা রেডিয়াস থাকবে না? তো প্যারাবোলার তো কোনো রেডিয়াস নেই স্যার। প্যারাবোলা ঠিক আছে, কিন্তু এটা তো মানে আলটিমেটলি একটা কি পাথ ছিল? যে কোনো কার্ভ পাতেই যদি যাই, মানে এখন তুমি সেটাকে যদি তুমি আমার কন্ডিশনটা কি ছিল, আমি যদি এটাকে ভাগ 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 করে নেই তাহলে সেটা আলটিমেটলি আমার বলেছিলাম না যে পার্ট অফ এ সার্কেল হয়ে যায়। এখন তুমি এখানে যদি ভাগ করো, আমার থিওরিতে পড়িয়েছিলাম না যে কোনো আমার এই যে থিওরিটা পড়ানো হয়েছিল এটা কি আসলে সার্কুলার পাথ ছিল? এই যে এটা যে ছিল এটা কি আমার সার্কুলার পাথ ছিল? তো এটা তো হঠাৎ করে আমি রেডিয়াস পাই নাই, তো কি করেছিলাম যে ছোট ছোট ভাগ করে দেখেছিলাম যে প্রতিটা পার্ট হচ্ছে আমার পার্ট অফ এ সার্কেল। তো এইটাও কি এখানে আমি অ্যাপ্লাই করতে পারবো না? আমি যদি এই পার্টটাকে ছোট ছোট ভাগ করে নেই তাহলে কি বলতে পারি, এই যে এখানে আমি ধরো ছোট ছোট ভাগ করে নিলাম, এটাকে একটা ভাগ করে নিলাম, এতটুকু ভাগ করে নিলাম, এতটুকু ভাগ করে নিলাম, সো তখন বলতে পারি না এই ছোট পার্টগুলা প্রতিটা একটা পার্ট অফ এ সার্কেল? জি স্যার। এইভাবে আর কি তাহলে আসে না? ও ছোট ছোট ভাগ করে নেওয়া হলে হ্যাঁ, মানে তোমার তো অলওয়েজ তোমার যে আমি যখনই এই যে কার্ভ পাথ করব সব সময় কি আমার সার্কেল থাকবে? এটা তো না, সব সময় তোমাকে সার্কেল বলবে না। কিন্তু এই যে আমরা থিওরির উপর বেস করে দেখলাম যে হ্যাঁ যদি আমি ভাগ করে করে নেই
প্রতি ইনস্ট্যান্টে ওই পার্টটা হচ্ছে পার্ট অফ আ সার্কেল, আবার যদি সামনে যায় ওইটা হচ্ছে পার্ট অফ আরেকটা সার্কেল। একটু আচ্ছা মিউট স্যার, করে বুঝতে দাও, পারছি। খুব শব্দ হচ্ছে। সবাই একটু মিউট করে দাও, যারা কোশ্চেন করবা তারাই খালি আনমিউট করে কোশ্চেন করো। আচ্ছা, এতটুকু তাহলে ক্লিয়ার হয়েছে? জি স্যার। আচ্ছা, তাহলে এখন আমরা পার্ট এ আমার শেষ, এখন হচ্ছে আমি পার্ট বি তে চলে যাব। পার্ট বি তে আমার নেক্সট সব কাজ শুরু করে দিই। তো পার্ট বি তে দেখো আমার এখানে আমার আবার গিয়ে দুইটা কম্পোনেন্ট হয়ে যাবে। এখানে আমার দুইটা কম্পোনেন্ট থাকবে, এই বরাবর আমার মেইন ভেলোসিটিটা আর তার হরাইজন্টাল থাকবে, ভার্টিক্যাল থাকবে। এখন বল আমার পার্ট বি তে আমার হরাইজন্টাল ভেলোসিটি কি হবে? বসাও v is equals to u plus at। আমার কি হরাইজন্টালি কোনো মোশন আছে, মানে অ্যাক্সেলারেশন আছে? স্যার ওই পার্টটা জিরো হয়ে যাবে অ্যাক্সিলারেশনের পার্ট। হ্যাঁ, তাহলে আমার আলটিমেটলি v is ভেলোসিটি, equal to u। হ্যাঁ v is equals to Sir. u। তাহলে আমার দেখো, হ্যাঁ বলো। স্যার এখানে অ্যাক্সেলারেশনের বিষয়টা বুঝলাম না স্যার, এটা কি স্যার কখন মাইনাস হবে অ্যাক্সেলারেশনটা, কখন প্লাস হবে স্যার? নিচে গেলে উপরে ওঠার মধ্যে মানে স্যার আগের অঙ্কে বলে স্যার এরকম ছিল যে মাইনাস নিচের দিকে যাওয়ার অবস্থায় মাইনাস ছিল অ্যাক্সেলারেশন। আচ্ছা, এটা তোমার উপর ধরে নিও, মানে তুমি যেটা ধরবা পুরা অঙ্কে সবকিছু ওটাই মেনটেন করতে হবে, একদিকে ধরে নিলেই হবে। কিন্তু কন্ডিশন হচ্ছে আমি যেটা ধরবো আমি পুরা অঙ্কের সব দিকে, ডিস্টেন্সের জন্য, ভেলোসিটির জন্য, সবকিছুর জন্য আমি সেটাই মেনটেন করব। এটা তোমার ইচ্ছা, তুমি এর আগের অঙ্কে ওটাও নিচের দিকেও পজিটিভ ধরতে পারতা, উপরের দিকেও পজিটিভ ধরতে পারতা। এখানেও আগের দিকে মনে হয় আমরা নিচের দিকে পজিটিভ ধরেছিলাম, না না নেগেটিভ ধরেছিলাম অ্যাক্সেলারেশনটাকে, না স্যার নিচের দিকে না নেগেটিভ ধরা হয়েছে। নিচের দিকে মনে হয় পজিটিভ ধরেছিলাম নাকি? এটা আসলে নিচে কোনো- পজিটিভ ছিল স্যার, আপওয়ার্ডটা নেগেটিভ ছিল স্যার। হ্যাঁ, আপওয়ার্ডটা নেগেটিভ ছিল। স্যার ডাউনওয়ার্ডটা তো স্যার পজিটিভ হওয়ার কথা, স্যার হ্যাঁ, আমাদের গ্র্যাভিটেশন ফোর্স তো ডাউনওয়ার্ড নিচের দিকে স্যার। এই ক্ষেত্রে হ্যাঁ, যদি আমরা অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি বলি তাহলে অলওয়েজ ডাউনওয়ার্ডটাই পজিটিভ হবে। এর আগের অঙ্ক তো তাই করারই কথা নাকি? স্যার ইয়েস। দেখি তো, ডাউনওয়ার্ডটা পজিটিভ হলে স্যার হচ্ছে স্যার ভেলোসিটি মাইনাস হয়ে যাবে। আগের ম্যাচটা কই গেল? আগে আমরা উপরের দিকে মানে ডিরেকশন ধরেছিলাম পজিটিভ, এজন্য আমরা এটাকে মানে রিলেটিভলি তাহলে ইয়ে হয় না। পয়েন্ট এতে আমরা বলেছিলাম যে এটা পজিটিভ, মানে স্যার ওখানে স্যার আমরা স্যার নেগেটিভই ধরেছি স্যার, -9.81 ইনটু করা হয়েছে স্যার ওখানে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আলটিমেটলি তো আমার সেমই আসে না, স্যার yes। যে কথাটা বললাম। আচ্ছা, তো এখানে দেখি তাহলে আমার হরাইজন্টাল ভেলোসিটি যা দেখলাম সেটা আমার কোনো চেঞ্জ আসতেছে না, না আগের মতোই থাকবে। এতে যেটা ছিল বি তেও আমার সেটাই থাকবে 150 ফিট পার সেকেন্ড। আর বি তে গিয়ে আমার কি হবে, ওয়াই ডিরেকশনে আমার কি হবে? ওয়াই ডিরেকশনে খেয়াল করো, এই যে আমি যদি ভি স্কোয়ার ইকুয়ালস টু ইউ স্কোয়ার প্লাস 2as দেই, আমি এখানে টাইম জানি না, এজন্য v ইকুয়ালস টু ইউ প্লাস এটি টা ইউজ করলে আসলে কাজ করবে না নাকি? টাইম কি জানি কতক্ষণ টাইম লাগবে আমার এ থেকে বি পর্যন্ত যেতে? না স্যার। নো স্যার। স্যার পয়েন্ট বি এর স্যার হরাইজন্টাল স্যার আরেকবার একটু বুঝাবেন স্যার। আচ্ছা আচ্ছা, পয়েন্ট বি তে হচ্ছে হরাইজন্টাল, পয়েন্ট বি তে আমার হরাইজন্টাল মোশনটা এখন বের করতে চাচ্ছি। পয়েন্ট বি তে আমার মোশনটা কেমন হবে? পয়েন্ট বি তে যখন অ্যাপ্রোচ করবে বলটা, বল না প্যাকেজটা, তখন তার স্যার তখন তো এটা থেমে যাবে না স্যার অলরেডি? এখানে দেখো কোশ্চেনে বলা আছে যে জাস্ট বিফোর স্ট্রাইকিং, এই যে জাস্ট বিফোর স্ট্রাইকিং বলে নাই, কিন্তু আমার পয়েন্ট বি তে স্ট্রাইক করে ফেলেছে, তাহলে জাস্ট বিফোর স্ট্রাইকিং তো আমার একটা ভেলোসিটি থাকবে, অ্যাক্সেলারেশন থাকবে নাকি? স্যার yes, স্যার। আচ্ছা, এজন্য আর পয়েন্ট বি তে আমার তখন আমার ভেলোসিটি, অ্যাবসলিউট ভেলোসিটিটা আমার কোন দিকে কাজ করবে? এইদিকে না? এই কার্ভের যদি নেই তাহলে এই বরাবর কাজ করবে না? Yes, স্যার। আচ্ছা, এখন আমরা এটাকে আবার দুই ভাগে ভাগ করে নিব, একটা হচ্ছে হরাইজন্টাল আর একটা হচ্ছে আমার ভার্টিক্যাল। আচ্ছা,
এখন আমি ভার্টিক্যালের জন্য ভেলোসিটিটা বের, হরাইজন্টালের জন্য ভেলোসিটিটা বের করি। কি দিয়ে আমরা বের করতে পারি? v = u + at দিয়ে বের করি। তো এখানে আমি যদি বসাই তাহলে u আমরা জানি, u মানে কি? ভেলোসিটি এট a কি আমার u না, ইনিশিয়াল ভেলোসিটি? ইয়েস স্যার, তো সেটা আমার কত ছিল? 150 feet per 150। হ্যাঁ, আর at এই পার্টটা আমার কি? আমার কি হরাইজন্টাল এই দিকে ছিল না কোনো স্যার। a ছিল না? হ্যাঁ, তাহলে আমার 0 হয়ে যায় না? স্যার আন্ডারস্টুড স্যার। হ্যাঁ, তাহলে আমার এখানে তো আমার কোনো চেঞ্জই হচ্ছে না, তাহলে আমার ভেলোসিটি যা থাকে হরাইজন্টালি তাই থাকবে। এখন ক্লিয়ার? স্যার অ্যাকচুয়ালি ফার্স্টে তো বলেই দিছে স্যার যেটা হ্যাঁ, সেম ফার্স্টে তো আমার ভেলোসিটিতে যাবে স্যার, তো সো এটা তো না করলেও হইতো স্যার। না করলেও হতো, কিন্তু আলটিমেটলি আমি তো মানে আমি যখন খাতা চেক করবো আমাকে তো কারো বোঝাতে হবে না, আমাকে তো আর এটা স্টুডেন্টরা বুঝাই দিবে না যে হ্যাঁ না করলেও হবে, এরকম এটা বলাই আছে। তো আলটিমেটলি তো দেখাতেই হবে পরীক্ষার খাতায় না কোনোভাবে, না হলে তো এরকম অ্যাজিউম করে আমরা কত মানে অঙ্ক তো অনেক কিছুই করতে পারি, কিন্তু আলটিমেটলি তখন দেখা যাবে যে অনেক কিছু মিস হয়ে যায়, তখন একটু ভুল টুল হয়ে যাবে এইসব জিনিস। আচ্ছা, স্যার বুঝতে পারছি। আর হচ্ছে এখন আমরা ভেলোসিটি এট ওয়াই ডিরেকশন। তো আমরা v² = u² + 2s বসাই, কারণ হচ্ছে আমরা টাইম তো জানি না। টাইম যদি জানতাম তাহলে v = u + at দিয়ে করতে পারতাম। তো এটাই করি। আমার কি a তে, পয়েন্ট a তে কি আমার y ডিরেকশনে কোনো ভেলোসিটি ছিল? ইনিশিয়ালি আমার y ডিরেকশনে কোনো না ভেলোসিটি স্যার, ছিল? 0 স্যার। ছিল না। কেন ছিল না? বলাই তো আছে যে ইনিশিয়ালি আমার হরাইজন্টালি পুরা, দেখলাই তো কেন যে আমার ফার্স্টে যখন একদম যখন ছেড়ে দিল ওই ইনস্ট্যান্টে আমার পুরাটা হরাইজন্টালি কাজ করবে। সো আমার এখানে v a y = 0। আর কোশ্চেন থেকে দেখো তো আর কিছু পাওয়া যায় নাকি? আমরা জানি যে a থেকে b পর্যন্ত সে ভার্টিক্যাল ডিসটেন্স কতটুকু ট্রাভেল করবে, তাই না? সেটা কতটুকু দেওয়া আছে? 1500 দেওয়া আছে না? ইয়েস স্যার। তাহলে এটা হচ্ছে আমার s। আর আমরা অ্যাক্সেলারেশনও জানি যে অ্যাক্সেলারেশন হচ্ছে কত, 32.2। তাহলে এখানে আমরা vby টা বের করে ফেলতে পারবো না? এই যে এই ইকুয়েশনে বসাই, হয়ে যাবে না? কোনো কনফিউশন আছে? থাকার কথা না, খালি জাস্ট সিম্পল ম্যাথ করলাম, একটা ইকুয়েশনে বসালাম, জাস্ট ক্যালকুলেট করলাম নাকি? কি বুঝতে সমস্যা হচ্ছে? স্যার নো স্যার। না আচ্ছা, স্যার। তাহলে আর কি বাকি আছে? এখন খালি অ্যাবসলিউট ভেলোসিটিটা বের করব। আমার এই যে অ্যাবসলিউট ভেলোসিটি vx² + vy² এটা পেলাম, এটা। এখন দেখো আমার, আচ্ছা ম্যাথস কি এখানে শেষ হয়ে যাবে? এখানে তো শেষ হয় না, কারণ আমাকে কোশ্চেনে কি ছিল? ট্যানজেনশিয়াল ভেলোসিটি, নরমাল ট্যানজেনশিয়াল অ্যাক্সেলারেশন, নরমাল অ্যাক্সেলারেশন আর রেডিয়াস অফ কার্ভেচার এট পয়েন্ট বি, তাই না? আচ্ছা, এখান থেকে দেখো আমি অ্যাঙ্গেলটা বের করতে পারবো। পয়েন্ট বি তে আমার কত অ্যাঙ্গেলে আমার হচ্ছে এই প্যাকেজটা ট্রাভেল করবে পয়েন্ট বি তে জাস্ট রিচ করার আগে। এই যে এখান থেকে আমি এই অ্যাঙ্গেলটা বের করলাম, এটা আলটিমেটলি কি এই অ্যাঙ্গেলটা না? দেখো তো, এই যে এই অ্যাঙ্গেলটা, এটাই হওয়ার কথা না? ইয়েস স্যার। আচ্ছা, এখন আমরা কি জানি আমার অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি কি ভার্টিক্যালি ডাউনওয়ার্ড এক করবে নাকি? ইয়েস স্যার। তো আমরা এই অ্যাঙ্গেলটা যদি জানি, তো অ্যাবসলিউট ভেলোসিটি এই অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি মানে এই ভার্টিক্যালটার সাথে আমার কত অ্যাঙ্গেল করবে সেটা আমরা বের করতে পারবো না। মানে বিটা = 90 - আলফা যদি করি অথবা 90 - থেটা, তাহলে এই যে কোণটা এটা আমরা পেয়ে যাব না? একটু খেয়াল করে দেখো, দেখো এই যে এটা ছিল আমার হচ্ছে হরাইজন্টাল ভেলোসিটি, আর এটা হচ্ছে আমার ভার্টিক্যাল ভেলোসিটি। আর তাহলে তাদের মধ্যে আমরা কোণ বের করলাম, সামথিং কত আসলো জানি, 64 পয়েন্ট কত। এই কোণটা 64 পয়েন্ট কত যে, সেটা আমার আসলে কোনটা? এই যে এই কোণটা না? এইটা না নাকি?
এটাই তো। জি স্যার। আচ্ছা, তো এই পুরাটা যদি এতটুকু যদি 90 হয় তাহলে এই কোণটাকে আমরা বের করতে পারবো? 90 মাইনাস যেটা বের করা হয়েছে হ্যাঁ, 90 মাইনাস যেটা বের করলাম, মানে 90 মাইনাস থিটা, সেইটা। এইটা বের করার কারণটা কি দেখো, এখন আমরা এইটা ইউজ করে ট্যানজেনশিয়াল আর নরমাল অ্যাক্সেলারেশনটা বের করতে পারবো। আমার ট্যানজেনশিয়াল অ্যাক্সেলারেশন কোন দিকে কাজ করবে বলো তো, পয়েন্ট বি তে? এইটা হচ্ছে আমার যদি পাথটা হয় তাহলে কি এই যে আমার অ্যাবসলিউট ভেলোসিটি যেদিকে, এইটাই আমার ট্যানজেনশিয়াল অ্যাক্সেলারেশন হবে না? জি স্যার। তাহলে আমরা যদি জানি আমার অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি হচ্ছে 32.2 আর এটার মাঝে যদি অ্যাঙ্গেলটা জানি, তাহলে এখান থেকে কি আমরা ট্যানজেনশিয়াল অ্যাক্সেলারেশনটা বের করতে পারবো? জি স্যার। কি হবে 32.2 cos যেটা আসলো অ্যাঙ্গেল সেটা নাকি? আর আমার নরমাল অ্যাক্সেলারেশনটা কোন দিকে কাজ করবে? এই ট্যানজেনশিয়ালের সাথে পারপেন্ডিকুলার নাকি? জি স্যার, একটু তেড়ছা হবে। এটা হচ্ছে আমার নরমালটা। তাহলে আমার কি হবে 32.2 ইনটু সাইন অফ যেই অ্যাঙ্গেলটা সেটা না? জি স্যার। সবাইকে বুঝতে পারতেছো না কি এমনি জি স্যার করে যাচ্ছ? দেখো একটু, এই যে কথাগুলা বললাম সেটাই এখানে করলাম। এই যে আমরা ভেলোসিটি ট্রায়াঙ্গেল বের করলাম, এখানে আমরা থেটাটা বের করলাম। থেটা যদি জানি আমরা দেখলাম তাহলে বিটা হচ্ছে 90 মাইনাস সামথিং, তাহলে 25। এখন আমরা জানি যে ট্যানজেনশিয়াল ভেলোসিটি হচ্ছে এই কার্ভ বরাবরই যাবে, তাহলে এটা হচ্ছে আমার ট্যানজেনশিয়াল ভেলোসিটি। এটা হচ্ছে আমার এই যে ভার্টিক্যাল, মানে ভার্টিক্যালটাই আমার হচ্ছে অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি। এটার সাথে কত অ্যাঙ্গেল আমরা সেটাও বের করলাম, 25.5। তাহলে ফাইনালি আমার এটা কি দেখতে পারি, এটি ইজ ইকুয়ালস টু জি কস বিটা। তাহলে এটি আমরা পেয়ে গেলাম, আর এন ইজ ইকুয়ালস টু জি সাইন বিটা, যেহেতু এটা ট্যানজেনশিয়ালের সাথে পারপেন্ডিকুলার এটা। আর আরেকটা লাস্ট বাকি হচ্ছে আমার কি, এক্স কি জানি রেডিয়াস অফ কার্ভেচার বের করা, সেটাও কি বের করা যাবে নাকি যাবে না বলো? জি স্যার, যা v স্কয়ার ইকুয়াল টু আমরা তো অ্যাবসলিউট ভেলোসিটি আর বিও বের করলাম নাকি, এই যে এটা বের করলাম একটু আগেই। আর কি লাগে, নরমাল অ্যাক্সেলারেশনও বের করলাম 14 ফিট। তাহলে আমরা এখান থেকে এটা বের করতে পারবো না, রেডিয়াস অফ কার্ভেচার? সবাই চুপ করে আসো, একটু বলো, রেসপন্স করো। কঠিন লাগতেছে নাকি বুঝতে পারছো? সবাই কই আজকে? আজকে কি সবাই এক্সহস্টেড নাকি লাস্ট ক্লাস দেখে আজকে আর কারো কোনো মন নাই? মাহতাব কই? মাহতাব আসো নাকি? জি স্যার। বুঝতেছো নাকি বুঝতেছো না? স্যার রাত্রে বুঝে নেব না করে। রাত্রে বুঝে নিবা, এখন কি করতেছো বোঝা যাচ্ছে না এখন? স্যার হ্যাঁ স্যার বুঝছি মানে। আচ্ছা, তুষি আছো নাকি? জি স্যার। তুষি, ইতমাম সবাই কই? সবাইকে বুঝতে পারতেছো? আচ্ছা এখন বলো, এই ম্যাচটা যে করালাম কার কি মানে বুঝতে পারছো নাকি? তাহলে সামনে আগাবো। ব্রেক লাগবে নাকি? জি স্যার, একটু ব্রেক দেন। এখন সবাই রেসপন্স না? আচ্ছা একটু ব্রেক নাও। কতক্ষণ ব্রেক নিবা? 10 মিনিট ব্রেক নিয়ে চলে আসো, ঠিক আছে? স্যার 12টা পর্যন্ত ব্রেক দেন। 10 মিনিট এনাফ না? ওইদিকে তাড়াতাড়ি ছেড়ে দিব। আচ্ছা স্যার। এক্সকিউজ মি স্যার। হুম। স্যার আমাদের কি স্যার আজকে তো বন্ধ হয়ে যাবে স্যার, ঈদের আগে মেবি আর ক্লাস হবে না স্যার। হ্যাঁ হ্যাঁ। তো সেক্ষেত্রে স্যার আপনি বলেছিলেন স্যার যে আর কি যেতটুকু আপনি আর এই পর্যন্ত কভার করছেন স্যার আজকে সব দিয়ে দিব, আজকে সবই দিয়ে দিব স্যার। ইয়েস আজকে। স্লাইডও দিয়ে দিব, এগুলো দিয়ে দিব, আর একটা ছোট অ্যাসাইনমেন্টও দিব, খুবই ছোট। আই গেস এই 14 দিনে 2টা ম্যাচ করা সম্ভব হবে নাকি? 2টা ম্যাচ তো করাই যায়,
নাকি? স্যার আপনি যদি ম্যাথের নাম্বারগুলো একটু বলে দিতেন, মানে যেগুলো আমরা প্র্যাকটিস করবো সেটা একটু দিয়ে দিলে হতো। আচ্ছা, সেটা আমি একটু তাহলে ওটা নিয়ে আমার একটু বসতে হবে। স্যার ওটা এটা একটু বসে দিলে স্যার হেল্প হয় স্যার, কি ভালো হয় স্যার। আচ্ছা ঠিক আছে, আমি দেখবো এটা। আমি বসে আমি যত তাড়াতাড়ি সম্ভব আমি দিয়ে দিব। স্যার আচ্ছা, তাহলে একটু 10টা মিনিট ব্রেক নাও, 10টা মিনিট পর চলে আসো, ওই দিকটা আমি তাড়াতাড়ি ছেড়ে দিব না। স্যার এই মিটিং এ জয়েন করবো? হ্যাঁ, এই মিটিং এ। যারা শহরের মানুষ স্যার হুম, স্যার ট্যানজেনশিয়াল কম্পোনেন্টের বিষয়টা স্যার একটু যদি বলতে পারেন স্যার। আগে মানে স্যার কয়েকটা অঙ্ক আগে ছিল এই জিনিসটা। আচ্ছা কোন ম্যাথসটাতে? যদি একটা ম্যাথ স্পেসিফিক্যালি বলো তাহলে ভালো হবে। মানে কি প্রবলেম ট্যানজেনশিয়াল কম্পোনেন্টটাতে? স্যার কারেন্ট ম্যাথটা স্যার যেটা করাচ্ছেন, এটা একটু হ্যাঁ। আরেকবার যদি গো থ্রু করেন তাহলে আমাদের একটু ভালো হয়। আচ্ছা ঠিক আছে। ট্যানজেনশিয়াল কম্পোনেন্টটা দেখো অলওয়েজ কি হবে, আমার যেই পাথটা থাকবে, মানে যেই পাথ বরাবর আমার কোনো বডি মুভ করবে সেই পাথের ট্যানজেনশিয়ালি থাকবে না? তো দেখো পয়েন্ট এতে আমার পাথটা কেমন মানে পাথের পয়েন্ট এটা কই ছিল? জি স্যার। এই যে দেখো, মানে ট্যানজেনশিয়াল কম্পোনেন্টটা কিভাবে নেয় সেটা বুঝতে পারতেছো না নাকি? এটা বললা তো। জি স্যার, এটা একটু মানে আমাদের জন্য একটু নতুন, এটা ইন্টারে ছিল না। আচ্ছা, কোন ব্যাচ তোমরা? এইচএসসি 18। আচ্ছা দেখো, এই যে আমার কোশ্চেনে পয়েন্ট এটা কই ছিল? পয়েন্ট এটা এই পাতের একদম স্টার্টিং এ ছিল না? ইনিশিয়াল, জি স্যার। হ্যাঁ, তো এখানে আমি যদি এই পাতের ট্যানজেনশিয়ালি একটা লাইন নেই তাহলে কি আমার এরকম হবে না? ট্যানজেনশিয়াল যদি কোনো একটা যদি ট্যানজেন্ট আঁকি তাহলে কি আমার এই বরাবর হচ্ছে না? জি স্যার। এই মানে ট্যানজেনশিয়ালি যেই ফোর্সটা অ্যাক্ট করবে অথবা অ্যাক্সেলারেশন কাজ করবে সেটাই হচ্ছে আমার ট্যানজেনশিয়াল, মানে ওই পাতের সাথে ওই পয়েন্টে ট্যানজেনশিয়ালি আমি যদি কোনো লাইন নেই ঠিক ওই বরাবর হচ্ছে আমার অ্যাক্সেলারেশন অথবা ফোর্স, মানে ট্যানজেনশিয়াল অ্যাক্সেলারেশন অথবা ট্যানজেনশিয়াল ফোর্সটা কাজ করবে। আর জি স্যার। নরমালটা হচ্ছে আমার এই ট্যানজেন্টের সাথে পারপেন্ডিকুলারলি কাজ করবে। তো এই ট্যানজেন্টের সাথে পারপেন্ডিকুলার কি আমার এইদিকে হবে না? ধরো একটা মাঝখানে একটা পয়েন্ট নেই যে কোনো জায়গায়, তুমি ধরো আমাকে একটা পয়েন্ট বলো, এখানে যদি নেই মাঝখানে একটা পয়েন্ট নিলাম, ঠিক আছে, এখানে আমার ট্যানজেনশিয়ালটা কেমন হবে? এই কার্ভের সাথে আমি যদি ট্যানজেন্টটাকে একটা, তাহলে এই বরাবর হবে না? জি স্যার। তো আর এটা এই এখন হচ্ছে নরমাল আবার নিব, নরমালটা এটার সাথে কি হবে? পারপেন্ডিকুলার, তাহলে এইদিকে হবে না? জি স্যার। আবার যদি নেই এই পয়েন্টে নেয়, একই ভাবে আমার যেখানে নিব আমার খালি কাজ করবে মাথার মধ্যে যে এইটার সাথে ট্যানজেনশিয়াল নিতে হবে, এই যে এই বরাবর নিব আর
পারপেন্ডিকুলারলি নর্ম। পারপেন্ডিকুলার, এই যে এইটাই। এখন কি ক্লিয়ার? জি স্যার। আচ্ছা স্যার তোমাদের একটা কোশ্চেন। হ্যাঁ স্যার ওই এখানে জি এর কোনো ইয়ে নাই, রোল নাই? ওখানে যে কোনো এখানে কি কোনো গ্র্যাভিটির রোল নাই স্যার? কারণ ও নিচের দিকে পড়তেছে স্যার, তো যখন ডাউনওয়ার্ডস হয় তখন ওই ভ্যালোসিটিটার উপর জি এরও একটা ইফেক্ট পড়ার কথা না স্যার? মানে না, কেন্দ্রমুখী বল ছাড়াও। হ্যাঁ জি এর তো এফেক্ট আছেই। এই যে আমরা এখানে যে বের করলাম, তাহলে কিভাবে বের করলাম? মানে এই পয়েন্ট এতে আমার থাকবে না, পয়েন্ট এতে তো আমরা দেখতেছি যে ফুললি হরাইজন্টালি কাজ করতেছে, তাহলে না কি স্যার কাজ ওটা করবে? বলি, ওটার পরে স্যার, ওটা হ্যাঁ এই পয়েন্ট বি তে কাজ করার কথা না? পরে। হ্যাঁ পয়েন্ট বি তে তো অবশ্যই কাজ করার কথা, সেটাই তো আমরা দেখলাম ম্যাথসে। জি স্যার। এই যে এটা দেখলাম না যে পয়েন্ট বি তে এসে আমরা গ্র্যাভিটেশনাল কম্পোনেন্ট নিলাম, তার মানে কি যে গ্র্যাভিটেশনালটাই তো কাজ করতেছে এখানে, তো আমার আর অন্য কোনো অ্যাক্সেলারেশনই কাজ করতেছে না, তো খালি গ্র্যাভিটেশনাল অ্যাক্সেলারেশনই কাজ করবে না, এটাই তো দেখলাম। এখানে যদি অন্য কোনো ফোর্স কাজ করতো তাহলে আমরা দুইটার সামেশন নিতাম, তাই না? এটা কিন্তু আমার তো কন্ডিশনই হচ্ছে যে এখানে কোনো অন্য ফোর্স কাজ করবে না, খালি গ্র্যাভিটেশনের আন্ডারে কাজ করবে, চলবে, সেটা এটাই তো বললা, তুমি যেটা বললা সেটাই দেখো প্রুফ। গ্র্যাভিটি কাজ করবে। হ্যাঁ এইটা। ওকে। সবাই কি তোমরা ঢাকায়? ঈদের প্ল্যান কি? ঢাকায় থাকবা নাকি এখনই সবাই বাইরে, ঢাকার বাইরে? ঢাকার বাইরে অনেকে আছে। ঢাকার বাইরে অনেকে আছো, আচ্ছা। কি করো সবাই সারাদিন? বাসার বাইরে যাও নাকি? আপাতত বাসার ভিতরেই আছে। হ্যাঁ বেশি দরকার না হলে বাসার বাইরে যেও না, যতদিন বাসায় আছো সেফ আছো। অনেকে আবার বলে যে স্যার একবার হয়ে গেছে এই জন্য এখন যাচ্ছি, এটা কিন্তু কোনো কথা না। একবার হলে যে সেকেন্ড টাইম হবে না এরকম কি কোনো কথা আছে? সেকেন্ড টাইম তো আরো ভয়ানক হতে পারে না? সেকেন্ড টাইম বলে স্যার একটু রেয়ারলি হয় স্যার, এরকম শুনলাম, যদিও আমি বাইরে যাচ্ছি না স্যার। হ্যাঁ রিয়েলি হয়, কিন্তু মানে আল্লাহ কার ভাগ্যে কি রাখছে এটা তো কেউ জানে না, না? আর স্যার করোনা স্যার অনেক টাইপ আছে স্যার। বুঝলাম না, মানে যেটা বুঝলাম স্যার, আবার একটু বলো। লো লেভেলও আছে, হাই লেভেল, এরকম কিছু আছে? হ্যাঁ 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 তা তো আছেই। আচ্ছা করোনারও মেবি কোনো টাইপ আছে নাকি স্যার? হ্যাঁ কত অনেক ধরনের টাইপই তো আছে, এখন কার কোনটা হয় তার উপর ডিপেন্ড করে না? আল্লাহ যদি না করো সেটাই, আল্লাহ না করলে তো ভালো। আর আমাদের দিক থেকেও আমরা যত প্রিকশন নেওয়ার ট্রাই করব, বাইরে খামাখা যদি স্যার বড়টা হোক। হ্যাঁ খুব কেটে কেটে আসতেছে আসলে, বুঝছো, কথাগুলো ক্লিয়ার না। আমি যে কথা বলি তোমরা কি ঠিকমতো শুনতে পারো নাকি কেটে কেটে যায় বলো তো? আপনারটা শোনা যায় স্যার। আমি তোমাদের কথা যখনই শুনি মানে খুব কেটে কেটে আসে, মানে একদম শোনাই যায় না ঠিকমতো। স্ট্রেঞ্জ প্রবলেম। হ্যাঁ এখন এভাবে আসলে অনলাইনে আমরা যতই বলি মানে এভাবে হয় না অনলাইনে। কিছু কিছু জিনিস মানে এই ম্যাথস গুলা আমি হাতে সামনে করলে তোমরা যেভাবে করতা মানে অনলাইনে এভাবে হয় না। আর আমি এখানে তো ম্যাক্সিমামই তোমরা করতেছো না, আমি শিওর সবাই বসে আসো নাকি? এটা এইভাবে তোমাদের দোষ দিয়েও লাভ নাই, কারণ এটা স্বাভাবিক যে আমি সেদিন আমাদের বইটা দেখলাম যে মাস্টার্সের যখন ক্লাস শুরু হলো মানে অনলাইনে টাফ আসলে এটা, আমি তখন বুঝলাম যে হ্যাঁ মানে এরকম করে এতক্ষণ জাস্ট মানে ইয়ারফোনে শোনা মানে টাফ। আমি যদি কোনো কিছু না করতে পারি জাস্ট আমি শুনেই যাচ্ছি কান ব্যথা হয়ে যায় আসলে, এটা সত্যি। এখন কি আর করার, এভাবেই আর কি কন্টিনিউ একটু করতে হবে কষ্ট হলেও। তোমরা এজন্য একটু করবা হচ্ছে যা যা করাই একটু হচ্ছে নিজেরা প্র্যাকটিস করে নিবা, তাহলে দেখবার বেশি প্রবলেম হবে না। তাহলে প্রবলেম গুলা হলে তাহলে আমাকে পরে ক্লাসে আস্ক করতে পারলা যে হ্যাঁ স্যার এখানে একটু প্রবলেম হয়েছিল, তাহলে আমি আবার ওগুলা কোনোভাবে বুঝালাম,
তাই না? আচ্ছা, আমি কি শুরু করবো আবার? আর একটু ওয়েট করেন স্যার এখন। আচ্ছা, স্যার আমরা কি স্যার সেকেন্ড টাইম প্রেজেন্ট দিব স্যার? না সেকেন্ড টাইম প্রেজেন্ট দেওয়া লাগবে না, জি স্যার। কিন্তু এটার আবার কেউ অ্যাডভান্টেজ নিও না, বুঝছো? তোমাদের বাকি কোর্সের টিচাররা কিভাবে পড়াচ্ছে? মানে ধরো এই ম্যাথমেটিক্যাল যে কোর্সগুলা সেগুলা কিভাবে আগাচ্ছে বলো তো? স্যার হোয়াইট বোর্ডে লিখে স্যার। ইয়ে সলিড মেকানিক্সও কি হোয়াইট বোর্ডে লিখে করাচ্ছে? নো স্যার। আচ্ছা, সলিড মেকানিক্স কিভাবে করায় তোমাদের? আমি মানে ম্যাথসেরটা বাদ দিলাম, ওনারা হয়তো বাসায় বোর্ড আছে, মানে আমি মেকানিক্সের কথাগুলো একটু জানতে চাচ্ছি, যে মানে অন্যান্য মেকানিক্স কিভাবে করাচ্ছে? স্যার এইভাবেই স্যার হচ্ছে এভাবেই হচ্ছে। আচ্ছা, স্ক্রিন শেয়ার করে দিল। তোমাদের কি বুঝতে খুব বেশি কষ্ট হচ্ছে? স্যার আপনারটা বোঝা যায় স্যার, অনেক অনেক স্লো বুঝে বুঝে করেন। মাঝে মাঝে মেকানিক্স বুঝতে যায়, আমাদের মেকানিক্স বিগড়ে যায় স্যার। এই মাঝে মাঝে মেকানিক্স বুঝতে যায়, আমাদের নিজেদের মাথার মেকানিজম বিগড়ে যায়। স্বাভাবিক। ডাইনামিক্স আর মেকানিক্স মানে আমার কাছে মনে হয়, তোমাদের কি মনে হয়? তোমরা তো এতদিন ক্লাস করলা, সলিড মেকানিক্স সোজা নাকি ইয়ে? আমার কাছে তো মনে হয় সলিড মেকানিক্স আরো সোজা না? এখন স্যার ডিফিকাল্ট পার্টের মধ্যে সেইভাবে প্রবেশ করেনি বলে সোজা মনে হচ্ছে, এখন আসল জায়গায় গেলে কি হবে জানি। সলিড মেকানিক্স কিন্তু আমি বলবো স্ট্যাটিক্স ডাইনামিক্স থেকে অনেক মজা। মানে কারণ এই যে এইগুলাতে আসলে বলতে গেলে দেখবা যে এক একটা ম্যাথস এক এক ভাবে অ্যাপ্রোচ করে, তাই না? মানে কোনো বেসিক আমার মেথড থাকে না, এক একটা ম্যাথস আমার এক এক ভাবে আগাচ্ছি, কোনো বেসিক একটা নিয়ম থাকে না। কিন্তু সলিড মেকানিক্সে যদি দেখো, দেখবা যে মানে একটা বেসিক নিয়ম থাকে, যে হ্যাঁ কিছু ফর্মুলা তো থাকে না, যেমন শেয়ার স্ট্রেসের ফর্মুলা তো আমার V/A। কোনো কিছু তো ইজি লাগতেছে না স্যার। কি বলে? আমার তো মনে হয় এখন কি চ্যাপ্টার 1 করাচ্ছে না? চ্যাপ্টার 1 আর কি করাচ্ছে? এগুলাই তো করানোর আর কথা। এখন তো যেটা বললো স্যার, এখন তো স্টার্টই করেনি, এখন তো স্ট্রেস স্ট্রেন এই স্ট্রেস এরপরেও খালি স্ট্রেস স্ট্রেন মানে এগুলাই চলতে থাকবে, কিন্তু খালি হচ্ছে একটু মানে এই জিনিসটা যদি একটু ভালো করে হ্যাঁ লুপ চলতে থাকবে স্যার। আচ্ছা, হ্যাঁ মানে এই জিনিসগুলো একটু ভালো করে বুঝো, তাহলে দেখবা যে সামনে গিয়ে আর কোনো প্রবলেম হবে না তোমাদের। আমার মতে দেখবা যে তোমরা একটু স্ট্রাগল করবা চ্যাপ্টার 4, মানে চ্যাপ্টার 4 দেখবা অনেক বড়, এক একটা ম্যাথস তোমার 3-4 পেজ, 3-4 পেজ না 2-3 পেজ, একটু বড় কিন্তু খুব মজা। একবার যদি শিখতে পারো দেখবা যে খুব মজা করে আগাতে পারবা। আর ওই খেলা দেখবা এক একটা ম্যাচে তোমার মানে এক সেট কভার করে অথবা হাফ সেট কভার করে এরকম। তো মানে এগুলা দেখবা যে তখন আর দেখবা যে এগুলার কোনো মানে কঠিনই লাগতেছে না, তখন এগুলা দুধ ভাত লাগবে। চ্যাপ্টার 1 চ্যাপ্টার 2 চ্যাপ্টার 3 ও সোজা দেখবা, লাস্টে গিয়ে একটু কঠিন বলবো আমি, যখন দেখবা যে লাস্টে গিয়ে মোহর সার্কেল করবা, ওগুলা একটু কঠিন, কিন্তু ওগুলা হাইয়েস্ট তোমার 1-2 চ্যাপ্টার 3 চ্যাপ্টার এরকম। কিন্তু প্রথম দিকে দেখবা যে ইজি আর মজা অনেক, অ্যাটলিস্ট এগুলার থেকে মজা মনে হয়। তোমাদেরকে ডাইনামিক্স মজা লাগতেছে একটু? লাগার কথা না নাকি? মোটামুটি আছে স্যার। যখন বুঝাচ্ছেন স্যার তখন তো বুঝতে পারতেছি, বাট কোন একটা ম্যাথ নিজে করতে গেলে পারি না, প্রবলেম হচ্ছে এখানে। হ্যাঁ এটা স্বাভাবিক, এটা তোমরা আমি তো না হলে আগে করছি, এর জন্য আমি এখন তোমাদের বুঝাচ্ছি, বোঝানোর সময় অবশ্যই সহজ লাগবে। এজন্য হচ্ছে তোমরা একটু কয়েকবার প্র্যাকটিস করবা, ইনশাআল্লাহ পরে আর দেখবা যে নিজেদের কাছে অনেক সোজা লাগবে, নিজেদের আর করতেও প্রবলেম হবে না। আচ্ছা আমি শুরু করে দিই তাহলে। হ্যাঁ জি স্যার। নেক্সট পার্টটা হচ্ছে দেখবা রিলেটিভ ভেলোসিটি, তোমরা করছিলা না? রিলেটিভ ভেলোসিটিও করে আসছো, তো রিলেটিভ ভেলোসিটি করব।
এখন সরি, রিলেটিভ ভেলোসিটির কারো ফর্মুলাটা মনে আছে? স্যার ভিবি ইজ ইকুয়াল টু ভিএ প্লাস হ্যাঁ, ভি ওই এ একটা বাই ছিল না, v ইকুয়ালস ভি এ বাই বি ইজ স্যার ইকুয়ালস টু ভি এ প্লাস ভিবি। এইটাই, এটা একটু কিভাবে আসে আমি জাস্ট একটা ছোট ব্রিফ দিয়ে দিই। এটা এখানে আসলে বোঝার কিছু নাই, তোমরা সবই জানো। আমি জাস্ট হঠাৎ করে শুরু করতে চাচ্ছি না এটা। ধরো একটা, এই যে এখানে একটা ডাক সুইম করছে, একটা সিনারিও চিন্তা করো, একটা ডাক সুইম করছে এই যে রাইট সাইডে। এখানে আমার দুইটা অবজারভার, একটা হচ্ছে একটা ছেলে হচ্ছে এই যে বিচের মধ্যে দাঁড়িয়ে আছে, আরেকজন হচ্ছে নৌকা দিয়ে সেই ডাক বরাবর ট্রাভেল করতেছে। তো অবশ্যই তাদের দুইজনের কাছে ডাকের মুভমেন্ট দুই রকম লাগবে না? ডাকের যে ভেলোসিটিটা, জি যে স্যার। জি স্যার। স্টেশনারি তার কাছে কি হাঁসটা চলমান। হাঁসটা চলমান, দুইজনের কাছেই চলমান, কিন্তু দুইজনের কাছে দেখো যে বোটের মধ্যে আছে তার কাছে ডাক্তার ভেলোসিটি যে স্টেশনারি তার কম থেকে স্যার। কি কম লাগবে না? কারণ জি সে স্যার। হচ্ছে একই দিকে যাচ্ছে। যদি সে অপোজিট দিকে যেত তাহলে সে কাহিনীটা উল্টা হতো। তো এটা জাস্ট কিভাবে আসে আমি একটু দেখাই। ফার্স্টে হচ্ছে আমার যে স্টেশনারি অবজারভারটা, সেখানে আমি একটা ফিক্স রেফারেন্স ফ্রেম নিয়ে নিব। সেই ফিক্স রেফারেন্স ফ্রেম থেকে আমি দুইটা পজিশন ভেক্টর নিব। একটা হচ্ছে আমার ডাক পর্যন্ত পজিশন ভেক্টর, তো সবাই করে আসছো না স্ট্যাটিক্সে, এগুলা তো আর কিছু বলার নাই। পজিশন ভেক্টর আমার হচ্ছে পজিশন তার ডিটারমাইন করে কোনো পয়েন্ট থেকে, না? সো আমি বলে দিলাম যে এই যে আমার স্টেশনারি অবজারভারটা ছিল, সেখানে আমি একটা স্টেশনারি ফিক্স প্লেন নিলাম, রেফারেন্স ফ্রেম নিলাম, সেখান থেকে আমি দুইটা পজিশন ভেক্টর দিয়ে আমি ডাকটার আর যেই অবজারভার ইন দ্য বোট তাদের দুইটা পজিশন নির্ণয় করলাম, যেটা আমি বললাম আর এ আর আর বি, তাই না? এটা হচ্ছে আমার তার মুভমেন্টের সাথে সাথে চেঞ্জ হবে, কিন্তু যেখানেই যাক আমি ধরে রাখলাম সেটা আর এ হবে আর আর বি হবে। এইটা হচ্ছে আমার কি, যে স্টেশনারি অবজারভারটা তার থেকে যেই পজিশনটা। আর আরেকটা পজিশন নিব কি, যে অবজারভারটা মুভ করতেছে বোটের মধ্যে আছে তার থেকে আরেকটা নিতে হবে না? জি স্যার। সেইটাকে আমরা ডিনোট করলাম, সেটার জন্য আমরা আরেকটা প্যারালাল রেফারেন্স ফ্রেম নিলাম, যেটা হচ্ছে আমার ফিক্স প্লেনের সাথে প্যারালাল। আর হচ্ছে এই রেফারেন্স ফ্রেমটা আমার এই অবজারভারের সাথে মুভ করতে থাকবে। এই অবজারভারটা আগেরটা খেয়াল কর, আগেরটা হচ্ছে ফিক্স ছিল, আর এই যে সেকেন্ড যে রেফারেন্স ফ্রেমটা নিলাম এটা হচ্ছে আমার অবজারভার, সেকেন্ড অবজারভারটা মানে বোটের মধ্যে যে অবজারভার তার সাথে মুভ করতে থাকবে। আর তার থেকে আমরা ডাকের পজিশন ভেক্টরটা নিলাম হচ্ছে আর বি বাই এ। এটা মানে কি, রিলেটিভ পজিশন অফ বি উইথ রেসপেক্ট টু এ। এটাই যদি আমরা কথায় মানে ফর্মুলাতে দেখি, তাহলে আমরা এই যে দেখো এখান থেকে এরকম ট্রায়াঙ্গেল আঁকলাম, সবকিছু এই জায়গাগুলো আমি একটু তাড়াতাড়ি ক্রস করে যাচ্ছি কারণ এগুলো তোমরা সবাই জানো, আরো সামনে এই জন্য আরো কয়েকটা পার্ট আছে, তো এগুলো একটু তাড়াতাড়ি। স্যার হ্যাঁ স্যার ফিক্স পজিশনের ছেলেটা ফিক্সড আছে বলে কি ওই এক্সিসটাকে আমরা মানে আমি ওই ফর্মটাকে আমরা ফিক্স ধরছি। হ্যাঁ হ্যাঁ আর যেটা চলমান আর কি ওটাতে আমরা রিলেটিভ আর কি সেকেন্ডারি যেটা ইয়া ধরছি। ওই জন্য ওটাকে, ওটা তো আমার মুভমেন্টে করবে, না হলে তো আমার আর রিলেটিভ ভেলোসিটিটা হলো না, না? ওর যেখানে মুভ করবে তার সাথে সাথে আমার ফ্রেমটাও মুভ করবে, এটা। সো এটা যদি হয়, এই ট্রায়াঙ্গেলটাকে আলটিমেটলি আমরা এই ফর্মুলা দিয়ে রিপ্রেজেন্ট করতে পারি, যেটা হচ্ছে আর বি বাই এ ইজ ইকুয়ালস টু আর বি মাইনাস আর এ। এটা যদি আমার আর এ বাই বি হতো তাহলে কি হতো, আর এ মাইনাস আর বি। তোমরা সিম্পলি এটা মনে, এটা কিন্তু অনেক বড় বিষয় যে কোনটা তোমরা নিচ্ছ, এটা কোয়েশ্চেন দেখে বুঝতে হবে যে আর এ বাই বি নিবা নাকি আর বি বাই এ নিবা। এটার সাথে তোমার ম্যাথসের অ্যান্সার একটু চেঞ্জ হয়ে যাবে, সো এটা একটু খেয়াল রাখবা। আর এটা তো বুঝতেই, এটা তো খেয়াল, এটা তো মনেই রাখতে পারবা ফর্মুলাটা, যদি বি আগে থাকে তাহলে এখানে আর বি আগে আসবে আর এ পরে আসবে, আর যদি বি পরে যায়, বি যদি এ বাই বি হতো তাহলে কি লিখতাম, আর এ মাইনাস আর বি। এগুলা তো তোমরা সবাই পড়ে আসছো না? জি স্যার, পরে আসছে স্যার। আচ্ছা, তাহলে এটা নিয়ে আমি আর কিছু না বলি, জাস্ট ফর্মুলা গুলো একটু দেখো। এই যে
আমরা এইভাবে লিখতে পারি rb by a is equals to rb minus ra অথবা rb is equals to ra plus rb by a। এটাকে যদি আমি, এটা কি পজিশন, এখন পজিশনকে যদি আমি টাইমের সাথে, ডিসপ্লেসমেন্টকে যদি টাইমের সাথে আমি ইয়ে করি, ডিফারেন্সিয়েট করি, তাহলে কি পাবো? ভেলোসিটি স্যার। রিলেটিভ ভেলোসিটি। ফর্মুলা একই, জাস্ট হচ্ছে আমার ভেলোসিটি এসে পড়বে। তাহলে আবার যদি ভেলোসিটিকে আমি ডিফারেন্সিয়েট করি উইথ রেসপেক্ট টু টাইম, তাহলে আমরা কি পেয়ে যাব? রিলেটিভ অ্যাক্সেলারেশন। রিলেটিভ অ্যাক্সেলারেশন। এতটুকুই কাজ। এখন একটা কথা বলি, দেখো এই রিলেটিভ ভেলোসিটি যখন ম্যাথস গুলা করবা, তখন তোমরা যে ভেলোসিটি অথবা অ্যাক্সেলারেশন দেওয়া থাকবে সবগুলাকে কার্টেসিয়ান কোঅর্ডিনেটে তোমরা কনভার্ট করে নিবা। মানে হচ্ছে আই জে, শোনা যাচ্ছে আমাকে? একটু কাটা কাটা শোনা গেছিল স্যার, আরেকবার একটু বলুন। হ্যাঁ, আনস্টেবল হয়ে গেল। আচ্ছা, যেটা বলতেছিলাম যে এরকম ম্যাথস করতে গেলে, রিলেটিভ ভেলোসিটির ম্যাথসগুলো করতে গেলে তোমরা করবা হচ্ছে, যখন ভেলোসিটি আর অ্যাক্সেলারেশন ডিটারমাইন করবা, তোমার সবগুলাকে তোমরা হচ্ছে আই আর জে কম্পোনেন্টস মানে কার্টেসিয়ান কোঅর্ডিনেটে তোমরা ভাগ করে নিবা। কার্টেসিয়ান কোঅর্ডিনেটে আর কি ছিল দেখো একবার একটু, আমরা ওয়াই আর এক্স অ্যাক্সিস নিতাম না, ওয়াই আর এক্স অ্যাক্সিসের একদিকে পজিটিভ নেই একদিকে নেগেটিভ নেই, যে আমরা নরমালি হচ্ছে এই বরাবর পজিটিভ নেই এক্স না, মানে এইদিকে হচ্ছে আমার কি কাজ করে, আই করে না, এক্স বরাবর এক্স অ্যাক্সিস বরাবর আই কম্পোনেন্ট কাজ করে, আর ওয়াই অ্যাক্সিস বরাবর আমার জে কম্পোনেন্ট কাজ করে না। সো আমরা কি করতাম, রাইট সাইডে হচ্ছে এক্স কে পজিটিভ নিতাম আর লেফট সাইডে হচ্ছে এক্স কে নেগেটিভ নিতাম, আবার ওয়াই কে হচ্ছে উপরের দিকে পজিটিভ নিতাম আর নিচের দিকে আমার কি করতাম, নেগেটিভ নিতাম, নাকি? এটাই করতাম। তো এদিকে কি হচ্ছে আমার, এটা আমার কি ছিল, আই পজিটিভ, এটা কি ছিল আমার নেগেটিভ, এদিকে কি আমার জে পজিটিভ আর এদিকে কি আমার মাইনাস জে, তাই না? ইয়েস স্যার। মানে আমি ভেলোসিটি যাই থাকবে সেটাকে আমি এই কম্পোনেন্ট গুলাতে ভাগ করে নিব। আচ্ছা, এখন একটু ছোট একটা ম্যাথস দিয়ে শুরু করি আগে, তারপর আমরা একটা বড় ম্যাথসে যাব। আচ্ছা, একটু দেখো, এটা খেয়াল করো, আমার দুইটা প্লেন ট্রাভেল করতেছে, দুইটা প্লেনের একটা হচ্ছে দেখো আমার নিচের দিকে আসতেছে, আরেকটা হচ্ছে at an angle of 60 ডিগ্রি উইথ ভার্টিক্যাল যাচ্ছে। দুইটা প্লেনের আমার ভেলোসিটিও বলা আছে যে velocity of a is equals to 500 কিলোমিটার পার আওয়ার আর velocity of b হচ্ছে 700। আমাকে বলেছে যে ডিটারমাইন দ্য রিলেটিভ ভেলোসিটি অফ b উইথ রেসপেক্ট টু a। তো আমার ফার্স্টের কাজটা কি, ভেলোসিটি গুলাকে আমার কি কার্টেসিয়ান কোঅর্ডিনেটে ভাগ করে নেওয়া না? তো a কে যদি আমি ভাগ করি কি হবে বলো তো? এর কি কোনো হরাইজন্টাল কম্পোনেন্ট আছে? না, সে কি কাজ করতেছে খালি ভার্টিক্যালি, আর এটা কি প্লাস হবে নাকি পজিটিভ হবে, নেগেটিভ হবে? নেগেটিভ স্যার। নেগেটিভ, নিচের দিকে যাচ্ছে। সো আমরা কি নিয়ে নিলাম, vs equals to -500 j। আর এটা দেখো যেটা vb ছিল সেটা দুইটা কম্পোনেন্ট, তাহলে কি 700 cos 60 ডিগ্রি, এটা কি যে, হ্যাঁ বলো। ইয়াটা স্যার ডায়াগ্রামটা বুঝলাম না স্যার। স্যার উপরের প্লেন থেকে সরাসরি ভার্টিক্যালি নোজ ডাইভে আছে, একদম নিচের দিকে যাচ্ছে। ও আচ্ছা, এইটা হচ্ছে আমরা প্র্যাকটিক্যালি না চিন্তা করে আমরা এই মানে স্ক্রিনের মধ্যে আসলে কেমন সেটা চিন্তা করি। তুমি প্র্যাকটিক্যালি চিন্তা করতেছো যে আসলে প্লেনটা তো হরাইজন্টালি যাচ্ছে নাকি, তাই তো হওয়ার কথা। স্যার এটা টপ ভিউ কিনা, টপ ভিউ নাকি স্যার ফ্রন্ট ভিউ, এটা বুঝতেছি না স্যার। ফ্রন্ট ভিউ তো অবশ্যই টপ ভিউ। এটা টপ ভিউ। ও জি স্যার, তাহলে ঠিক আছে। হ্যাঁ, তাহলে তোমার যে ডাউটটা আমি বুঝতে পারছি, কিন্তু আমরা এই পেজের সাপেক্ষে নিব, ঠিক আছে? মানে এই স্ক্রিনের সাপেক্ষে আমরা কি দেখতেছি তা। জি স্যার। স্ক্রিনের সাপেক্ষে আমরা y অ্যাক্সিস আর x অ্যাক্সিস ভাগ করে নিই, তাহলে কি আমার উপরের দিকে আর নিচের দিকে y অ্যাক্সিস আর রাইট আর লেফটের দিকে কি x অ্যাক্সিস না, সেটা।
ওইভাবে যদি প্র্যাকটিক্যালি চিন্তা করতে চাও তাহলে আমার টাফ হয়ে যাবে, তাহলে আরো অনেক এক্সাম্পল থাকবে যেখানে আসলে ওইভাবে চিন্তা করা যাবে না। তো সিম্পলি আমরা এইভাবেই স্ক্রিনের সাথে রিলেটিভে চিন্তা করি। আচ্ছা, তাহলে আমার আর ভিবি তো আমরা কি দুইটা কম্পোনেন্টে ডিভাইড করতে পারবো না? cos 60 ডিগ্রি আর sin 60 ডিগ্রি। sin 60 ডিগ্রি কি হবে আমার? i হবে, আর cos 60 ডিগ্রি হবে j, নাকি? সেটাকে আরেকটু সিম্পলিফাই করে নেই। এখন আমার আর কাজ কি? আমাকে বললো হচ্ছে ভেলোসিটি অফ b উইথ রেসপেক্ট টু a, তাহলে কি লিখবো ফর্মুলাটা বলো তো? v of b by a is equal to vb minus v. এক্স্যাক্টলি, v অফ b, এই যে তুমি যেটা বললা ওইটাকে জাস্ট আমি মানে এখানে এভাবে লিখছে। হ্যাঁ, তো আমরা সবকিছু জানি, আমরা ভিবি বের করলাম, ভিএ বের করলাম, আর কি বাকি থাকে? কোনো কিছুই বাকি থাকে না, জাস্ট এটাকে আমার একদিকে নিয়ে যাই, আই এর সাথে আই কম্পোনেন্ট গুলা অ্যাড করব আর জে এর সাথে জে গুলা অ্যাড করব, যা আসবে সেটা আমরা এখন এটার যদি মডুলাস রুট স্কয়ার নিয়ে নেই তাহলে হচ্ছে আমরা অ্যাবসলিউট ভেলোসিটিটা পেয়ে যাব। আর কি করব? আমরা অ্যাঙ্গেলটা বের করব, কত অ্যাঙ্গেলে আমার ট্রাভেল করতেছে সেটা আমরা কি জানি, tan ইনভার্স ইকুয়ালস টু vy বাই vx। তাহলে সেটা এই যে vy হচ্ছে আমার কি 850 আর i হচ্ছে 350 বাই √3। তাহলে আমার হয়ে গেল না? সমস্যা হয়েছে এটা বুঝতে? না স্যার ভিবি এর ভ্যালুটা বলো। ভিবি এর ভ্যালুটা হ্যাঁ, ভিবি এর ভ্যালু কি প্রবলেম? না ওই যে দুই ভাগে দেওয়া হয়েছে স্যার, আই জে দিয়ে, এটা বুঝি নাই, পরে আমি উপরে দেখছি স্যার। ও আচ্ছা, এই যে আমরা এখানে তো বলাই আছে আমার কোশ্চেনে যে ভার্টিক্যালের সাথে আমার 60 ডিগ্রিতে ট্রাভেল করতেছে, তাহলে আমরা এটাকে কম্পোনেন্টে কি? হ্যাঁ, cos 6 sin 60 আর cos 60 এটা। আচ্ছা, আরেকটা ম্যাচ করি। দেখো আমার কোশ্চেনটা আগে পড়ো। দুইটা বোট আছে শোরের মধ্যে, যেটা হচ্ছে দুই দিকে আমার ট্রাভেল করবে। একটা হচ্ছে 10 মিটার পার সেকেন্ডে আর একটা হচ্ছে ভিবি হচ্ছে 15 মিটার পার সেকেন্ডে। দুইটা দেখো দুই দিকে যাচ্ছে, দুইটারই আমার কি বলা আছে? অ্যাঙ্গেল গুলা বলা আছে, তাই না? আমার কাজ কি হবে? বললো যে ভেলোসিটি অফ এ উইথ রেসপেক্ট টু বি বের করতে একটা কাজ, আরেকটা বললো তাদের মধ্যে যখন ডিস্টেন্স হবে 600 মিটার তখন আমার টাইম কতটুকু লাগবে এটা এতটুকু ডিস্টেন্স হতে। তো আমার এখন ফার্স্টের কাজ কি করব বলো তো? আগের অঙ্কে কি করলাম? কার্টেসিয়ান কোঅর্ডিনেটে ডিভাইড করে নিলাম না? তাহলে VA কে তোমরা কার্টেসিয়ান কোঅর্ডিনেটে ডিভাইড করো, কি হবে VA? একজন একটু বলো। VA cos 30 ডিগ্রি স্যার, এটা একদম ভার্টিক্যাল যেটা হবে, আর VA sin 60 ডিগ্রি, এটা VA sin 30 ডিগ্রি, এটা হচ্ছে হরিজন্টাল যেটা হবে। হ্যাঁ, আর সাইন গুলো একটু বলো, পজিটিভ নেগেটিভ। স্যার VA cos 30 হলো স্যার পজিটিভ, আর VA sin 30 হলো নেগেটিভ। VA cos 30, হ্যাঁ VA cos 30 পজিটিভ, VA sin 30 নেগেটিভ স্যার VA cos 30 হলো j আর মাইনাস VA sin 30 i। এই যে দেখো VA cos 30 ধরো মানে 10 কি সমস্যা? আচ্ছা দেখো তোমরা, হ্যাঁ তুমি যেটা বললা যে 10 cos 30 ডিগ্রি j মাইনাস 10 sin 30 ডিগ্রি i, প্রবলেম করতেছে না আবার? জি স্যার, গ্লিচ করতে হবে। ডিসক্রিট
স্যার আবার অনেকগুলো উইন্ডো খুলে গেছেন আপনি ওই জন্য। যায় ঠিক করে দাও এটা। হ্যাঁ ভাই, আমি তো ঘুম মারতে দাঁড়ো। হ্যাঁ দেখো তো, দেখা যাচ্ছে না? Yes, sir. ইয়েস স্যার। আচ্ছা এখন দেখো। আর বিএ সাইন ভিবিও তো বের করতে পারবো আমরা একই ভাবে। কি হবে? ভিবি মানে 15, হ্যাঁ cos 15 ডিগ্রি আই 45 ডিগ্রি আই আর আর cos 45 ডিগ্রি জে। ইয়েস সাইন সাইন, হ্যাঁ সরি সাইন হবে সাইন 45 ডিগ্রি জে। সো আলটিমেটলি এটা আমরা বের করে ফেললাম। আর কি বাকি থাকা? এখন আমাকে বললো যে ভেলোসিটি অফ এ উইথ রেসপেক্ট টু বি, তাহলে ফর্মুলাটা কি হবে? ভেলোসিটি অফ এ বাই ভি নাকি? জি স্যার। ভেলোসিটি অফ, এটা করি আমরা সব কিছু জানি। দেখো এখানে সব কিছু জানি, খালি আমরা আই এর সাথে আই অ্যাড করব, জে এর সাথে জে গুলো অ্যাড করব। কম্পোনেন্ট। হ্যাঁ, তারপর হচ্ছে আমরা অ্যাবসলিউট ভেলোসিটি বের করার জন্য জাস্ট হোল স্কয়ার করে দিব দুইটা কম্পোনেন্টকে, আর হচ্ছে অ্যাঙ্গেলটা বের করে ফেলবো। আচ্ছা এখন আমরা দেখো সেকেন্ড পার্টে আমরা তাদের মধ্যে রিলেটিভ ভেলোসিটিও বের করে ফেললাম, আর তাদের মধ্যে জানি ডিসটেন্সও জানি। দেখো তাদের বললো যে আমাকে টাইম কতটুকু হবে যখন তাদের মধ্যে ডিসটেন্স হচ্ছে 600 মিটার। তো এখান থেকে আমি তাদের টাইমটা কিভাবে বের করতে পারি, এই টাইমটা যদি ইয়ে জানি? v is equals to s by t না? এই যে এটা দিয়ে বের করতে পারি না? দেখো আর কিছু আছে? আর তো কিছু নাই, সোজা না? ইয়েস স্যার। আর তোমরা কিন্তু মনে রাখবা যখনই বের করবা এই যে অ্যাবসলিউট ভেলোসিটি রিলেটিভ ভেলোসিটি গুলা, সাথে সাথে অ্যাঙ্গেলটাও বের করবা অবশ্যই। এটা যাতে বলে, এটা কোশ্চেনে কখনোই থাকবে না, কিন্তু এটা অবশ্যই বের করবা। বের করলে কত মার্ক কাটবে স্যার? সেটা ম্যাথসের উপর ডিপেন্ড করে, আর এটা টিচারের উপর ডিপেন্ড করে। না দেখা যাক। 0 দিয়ে দিবে স্যার, না 0 দিয়ে দিবে, সমস্যা। হ্যাঁ 0 দিতে পারে, এটাও সম্ভব অনেকের পক্ষে। জায়েদ টিচার হলে 0 দিবে স্যার। আচ্ছা আল্লাহ, এখন দেখো এই ম্যাথসটা একটু পড়ো, দেখা যাচ্ছে? একটা গাড়ি সোজা রাস্তা, একটা গাড়ি বাইপাস আছে। তার মানে কি? একটা গাড়ি সোজা রাস্তায় ট্রাভেল করতেছে, আর একটা কি কার্ভ পাথে ট্রাভেল করতেছে না? জি স্যার। কার্ভ পাথ যখনই থাকে আমরা তখন কি করি? ইনিশিয়াল অ্যাক্সিলারেশন, নরমাল অ্যাক্সিলারেশন। এক্স্যাক্টলি। তো আগে দেখে কি হয়, এটা বইয়ের মধ্যে একটু কেমন ভাবে জানি করা, এইজন্য আমি হাতে করে দিছি। দেখো আচ্ছা একটু বলো যে আমি যদি এ কে এর যদি ভেলোসিটিটা নেই তাহলে কি হবে? ভেলোসিটি অফ এ কার্টেসিয়ান কোঅর্ডিনেটে যদি ডিভাইড করি, মাইনাস ভিএ cos না না ভি এর মধ্যে কেন কস আসবে? এটা তো কোনো অ্যাঙ্গেলে ট্রাভেল করছে না। হ্যাঁ তো তাহলে কি মাইনাস 55 আই না? এর কোঅর্ডিনেট থাকবে না, জে কে কিছু থাকবে না। হ্যাঁ, যে আমার কোনো কোঅর্ডিনেট থাকবে না। আর এটা মনে রাখবা মাইনাস কিন্তু হবে, এটা অবশ্যই সাইন কনভেনশন গুলা ঠিক মতো দিবা, না হলে আমার প্রবলেম হয়ে যাবে। হ্যাঁ, আর বিটা কি হবে আমার? ভিবি
যদি স্যার কজ আসবে cos বলো মাইনাস 30 ইয়া 40 cos 30 ডিগ্রি i মাইনাস হ্যাঁ প্লাস cos sin 40 40 sin 30 ডিগ্রি 40 sin 30 ডিগ্রি j, এই তো যেটা বললা সেটাই। এটাকে আমি একটু সিম্পলিফাই করে নিলাম, এই যে যেটা বললা এটাই লিখলাম। হুম এখন আমাকে কি বের করতে বলছে দেখো কোশ্চেনে, ভেলোসিটি অফ b উইথ রেসপেক্ট টু a, তাই না? তাহলে কি লিখবো, v বাই a লিখবো না? হ্যাঁ এটাই লিখলাম, সবকিছু জানি। আগের মতো খালি ফর্মুলাতে বসালাম, আর কি করব, আর কিছু করার নেই। খালি হচ্ছে তাহলে আমার অ্যাবসলিউট ভেলোসিটিটা বের করবে, এটাকে স্কয়ার করে করে আই প্লাস করলাম, আর যেগুলা আমি যেগুলা ছিল সেগুলা সামেশন সাবট্রাকশন করলাম, করে আমার ফাইনালি আসলো ভিবি বাই এ হচ্ছে 28.5 মাইলস পার আওয়ার। আরেকটা কি হবে, অ্যাঙ্গেলটা বের করতে হবে না আমার, অ্যাক্সেলারেশন কত, সেটা ভেলোসিটি কত, এটাও তো বের করতে হবে। এটাও বের করে ফেললাম, বুঝতে পারছো এতটুকু? জি স্যার আচ্ছা, এখন আমার দেখো আরেকটা পার্ট, অ্যাক্সেলারেশন বের করতে বলছে। অ্যাক্সেলারেশনও রিলেটিভ অ্যাক্সেলারেশনটা আবার বের করতে বলছে। তো দেখো কিভাবে আগাই। এই যে দেখো, যদি পার্ট বিটা আমার কি এইভাবে ট্রাভেল করতেছে না আমার, তাহলে কি আমার ট্যানজেনশিয়াল অ্যাক্সেলারেশনটা কোন দিকে হবে? ওই মধ্যখানে যেদিকে অ্যাবসলিউট ভেলোসিটি আছে যেদিকে ছিল এইদিকে, মানে এই যে আমার যে অ্যাঙ্গেলটা দেওয়া আছে এইদিকে আমার কাজ করবে না? জি স্যার তাহলে আমার এটা কি হবে, ট্যানজেনশিয়াল অ্যাক্সেলারেশনটা, দাঁড়াও আমার ট্যানজেনশিয়াল অ্যাক্সেলারেশন কি কোশ্চেনে দেওয়া আছে নাকি দেখো তো। দেখো b ইজ 1200 মাইলস মাইলস পার আওয়ার, এইটাই কি আমার ট্যানজেনশিয়াল অ্যাক্সেলারেশন না? এতদিন তো আমরা বলেই আসছি যেটা টাইমের সাথে চেঞ্জ হচ্ছে সেটা আমার হচ্ছে ট্যানজেনশিয়াল অ্যাক্সেলারেশন না, যেটা আমার ইয়ে চেঞ্জ করবে। আচ্ছা তাহলে দেখো, আর নরমালটা কি আমরা ক্যালকুলেট করা যাবে? ভি স্কয়ার বাই আই দুটোই জানি স্যার। ভি স্কয়ার বাই আই আরো দেওয়া আছে, ভিও জানা আছে, তাহলে আমার এটা হয়ে গেল না? আচ্ছা এখন আমরা কি করব, টোটাল অ্যাক্সেলারেশনটা বের করার জন্য এগুলাকে আবার কার্টেসিয়ান কোঅর্ডিনেটে ভাগ করে নিব। তো আগে ট্যানজেনশিয়াল অ্যাক্সেলারেশনটা আসি। টোটাল অ্যাক্সেলারেশন কি হবে, এবি প্লাস মানে এটি প্লাস এন হবে না?